আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, একশত ভাগ গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন করে সে পূরণ। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রী মেলে, বদলে যেতে পারে কারো ভাগ্য, হোক না সে যতই অযোগ্য। পেটে মেয়ে লম্বা বলে, কালো রে বলে ফর্সা, তবুও সবাই তারই উপর করে যে ভরসা। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। তোমাদের জামাই তো এখনো বাসায় ফেরেনি মা। এখনো ফেরেনি? এ কেমন কথা? ওর মোবাইলে কল দিয়ে দেখ। মোবাইলে ফোন দিয়েছি, মোবাইল বন্ধ পাচ্ছি। আপনার আব্বা অনেক বড় মিথ্যুক মানুষ, আমার জীবনে আমি এত বড় মিথ্যুক দেখিনি। আপনি একেবারে ঠিক বলছেন। আল্লাহ ওনার মতো এত বড় মিথ্যুক মানুষ আর একটাও বানায়নি। তবে মাশাআল্লাহ আমি ওনার মেয়ে হইলেও মিথ্যা কথা বলি না। সময় নিয়েছেন 30 দিন, একদিন চলে গেছে, হাতে আর আছে মাত্র 29 দিন। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, তার আগেই ব্যবস্থা হয়ে যাবে। হলেই ভালো। আমি বসে আছি মানে? আপনি দেখতেছেন আমি দাঁড়ায় আছি। আই তুমি আমার চেয়ারে বসো নাই? আশ্চর্য কথা, আপনার চোখের সমস্যা আছে, ডাক্তার দেখেন যান। সবুজ, তুমি কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছ। এটা কিন্তু তোমার বাসা না, এটা অফিস। বাসায় ফিরতে দেরি হলে মা খুব বকবে। কি বললা? মা বকবে আমার সাথে গেলে? আমি মাকে এখনই ফোন দিচ্ছি। দুলা ভাই, আচ্ছা ঠিক আছে, তার কোনো দরকার নেই, চলুন কোথায় যাবে। ওর বিয়ের সময় দেব বলে যত্ন করে রেখে দিছি। আমি জানতাম যে আপনি আসবেন, সেই জন্যে এটা যত্ন করে রেখে দিছি। না আপনি টাকা ছাড়া কাজটা করবেন তো? তোমার যখন কথা দিছি তখন অবশ্যই করবো। মা, সমস্যার সমাধান হয়ে গেছে, এখন চল আয়। আসি। বুদ্ধিটা কাজে লাগছে। শেষ পর্যন্ত তাহলে আমার ভাগ্নেটার বাংলাদেশে আসা সাকসেস হয়েছে। সবই তোমার দোয়া মামা। আমার দোয়া তো আছেই, সবচেয়ে বড় কথা তোমরা নিজেরা নিজেদের পছন্দ করেছো। বাবা, এই লিঙ্কটা কিন্তু আপনি ক্রিয়েট করেছেন, মানে আপনি লিঙ্ক ম্যান। তোমাদের নেক্সট প্ল্যানটা কি? আমরা নেপাল যাব। নেপাল থেকে কানাডায় মামার ভাইয়ের কাছে দোয়া নিতে যাব, ওখান থেকে নিউ ইয়র্কে ওর বাবা মার ওখানে। তাহলে বাংলাদেশে আবার কবে আসছিস? তোমার সাথে আমার তো টাইম টু টাইম কথা হচ্ছে মামা, আর লেট ছিল আমরা কখন আসবো। গুড। মামা, তুমি আমাদের বাড়িটার একটু টেক কেয়ার করো। তুই ওটার জন্য করে চিন্তা করিস না, তোদের জন্য আমার দোয়া রইল, তোরা সুখী হও। তাহলে আসি মামা। ওকে, আসো।
আপনি কি খুঁজতেছেন? বাকি ভাই কোথায়? বাকি ভাই মানে আপনি যেমনে সিপাই সাপে খোঁজাখুঁজি শুরু করছেন মনে হচ্ছে বিলাই যেমনি ইন্দুর খুঁজে সেরকম। যে না, আমি উন্দুর বিলাই কিছুই খুঁজতেছি না, আমি খুঁজতেছি বাকি ভাইকে। ঠিক আছে খুঁজেন। বাকি ভাই কোথায় বলেন না। আমারে যদি বলতে হয় বাকি ভাই কোথায়, তাহলে আপনি সিপাই সিপাই খোঁজা শুরু করছেন কেন? আমার এসে প্রথমে জিজ্ঞেস করতে পারেন নাই? হ্যাঁ বদ্দারে, আমার ভুল হয়ে গেছে, সরি। আমি এখন থেকে আর চিপা চাপা কোথাও খুঁজবো না। এখন বলেন বাকি ভাই কোথায়? স্যার বাইরে গেছেন। কখন ফিরবেন? জানি না। কিন্তু ওনাকে যে আমার খুবই দরকার। কালকে আসেন। খালকা খালকা করতে করতে আমার হায়াত তো শেষ হয়ে যাচ্ছে। এই জীবনে মনে হয় আমার আর বিয়ে শাদী হবে না। ও আপনার হাত শেষ হয়ে যাইতেছে, আপনি এক কাম করেন, স্যারের মোবাইলে একটা ফোন দেন। ভালো বুদ্ধি দিয়েছেন তো আপনি, এটা তো আমার মাথায় ঢোকে নাই। লাইন তো হেঁটে দিয়েছে, আরেকবার হারে দেখি। কোবাইজা কোথা, আবারও তো দেখি কেটে দিয়েছে। বুঝতে পারছি, স্যার আপনার সাথে কথা বলবেন না। আপনি এক কাম করেন, স্যারের আশা বাদ দিয়া আপনার হাত শেষ হওয়ার আগেই অন্য কাউরে ধরেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই, আমি এখন কি করব? বাকি ভাই যদি আমাকে ফিরে দেয় তাইলে তো আর আমার বিয়ে শাদী হবে না। অবুক, আমি কি করব এখন? হ্যালো আপু, তুমি কেমন আছো? ভালো। তুমি না বললেও আমি জানি তুমি খুব ভালো আছো। কি করে জানিস? আমার কাছে অটোমেটিক নিউজ চলে আসে। হয়েছে হয়েছে, তোকে আর পণ্ডিতি করতে হবে না। মা বাবা কেমন আছে? ভালো আছে। আচ্ছা আপু, তোমাদের সাথে আমাকে নেবে? আমাদের সাথে নেব মানে? নাকামি করছো কেন? তোমরা হানিমুন করতে যাচ্ছ, এই কথাটা আমাদের বললে কি ক্ষতি হয়? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তুই এসব কি এলোমেলো কথা বলছিস ইতি? দুলাভাই না বলেছে আপুকে সারপ্রাইজ দেবে? ও বুঝেছি, আপুকে এখনো কিছু জানানো হয়নি। এই তি, কথা বলছিস না কেন? না, আমি আসলে ফান করলাম। এমন ফান আমার সাথে আর কখনো করবি না। ইস, মুরব্বি হয়ে গেছো না, এখনই এমন উপদেশ দিতে শুরু করেছো। আর বাচ্চা কাচ্চার মা হলে তখন কি করবে? কাকু, তোমার কি হয়েছে? আমার আর বাঁচতে ইচ্ছা করতেছে না। তাহলে তোমার কি করতে ইচ্ছা করে? আমার আত্মহত্যা করতে ইচ্ছা করতেছে। ওয়াও, আত্মহত্যা? তাহলে তো এটা খুশির খবর। আচ্ছা, তুমি কিভাবে আত্মহত্যা করবা, এটার কি কোনো ডিসিশন নিয়েছো? না, এখনো তো নিতে পারি নাই। ডিসিশনের ব্যাপারে আমি তোমাকে হেল্প করতে পারি। তুমি আমাকে কি হেল্প করতে পারো? আমার সাথে চলো। কোথায়? ছাদে। ভালো বুদ্ধি তো। এই বুদ্ধিটা আমার মাথায় আগে আসলো না কেন? আগে আসে নাই, তাতে সমস্যা কি? আমি তো মনে করে দিয়েছি। চলো, তাড়াতাড়ি চলো। চলো। এত রাতে ছাদের থেকে লাভ দেব কিভাবে? কিসের উপর না কিসের উপর জানি পড়ি। সেই নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি ছাদ থেকে লাফিয়ে পড়ার পর সব প্রবলেম আমি সলভ করব। চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কাকু, ওই
ওই যে দেখো, আমি যখন বলবো রেডি সেডি 1 2 3, সঙ্গে সঙ্গে তুমি ওই জায়গাটা লাফ দিবা। রেডি সেডি 1 2 3। ও বাজি রে বাজি, নিচে যেই আন্ধার, এই আন্ধারের মধ্যে লাফ দিয়ে পরে আমি আত্মহত্যা করতে পারবো না। তুমি চিন্তা করো না কাকু, আমি তোমাকে পেছন থেকে ধাক্কা দিব। তুমি কি করবে? আমি তোমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে হেল্প করব। ও ভাইয়া খোদা, এই ফুলা বলে কি? কাকু তুমি বসে তো কেন? যারা বিপদে পড়ে তাদের হেল্প করতে হয়। উঠো উঠো, আমি তোমাকে ধাক্কা দিচ্ছি, আমি তোমাকে হেল্প করছি। উঠো না। না না না, তোমাকে ধাক্কা দিতে হবে না। কেন? অসুবিধা কি? আছে, বিরাট অসুবিধা আছে। কি অসুবিধা আমাকে বলো। তোমার ধাক্কায় আমি যদি আত্মহত্যা করি, আমার মৃত্যুর জন্য পুলিশ তোমাকে দায়ী করবে। আমি চাই না আমার মৃত্যুর জন্য তোমার শাস্তি হোক। তাই তো, আমি তো এটা ভাবিনি। তুমি আমাকে বড় একটা বিপদ থেকে বাঁচালে, থ্যাঙ্কস। আচ্ছা কাকু, তুমি আর কিভাবে সুইসাইড করতে চাও? ঠান্ডা মাথায় ভাবতে হবে। ভাবার কিছু নাই কাকু, আমার মাথায় বুদ্ধি চলে আসছে। চলো আমার সাথে চলো। কোথায়? দোকানে। তুমি ইঁদুরের বিষ কিনে খেয়ে নেবে। ও বাজি রে বাজি, এই ফুলাই বলে কি? এত রাতে কি দোকান খোলা পাবো? তাও তো কথা। তাহলে কাকু চলো আমরা দোকানদারের বাসা খুঁজে বের করি। জানি না শুনি না, আমরা দোকানদারের বাসা কেমনে করে খুঁজে বাইর করবো? যাওয়ার পথে আমরা আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করব। এত লাইতে তুমি রাস্তায় মানুষ পাবে হতায়। এখন তাক, কালকে সকালে যাব। সকালে যাবে? কিন্তু সকালে যে আমার স্কুল। খুব ভোরে ভোরে উঠে আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি আমাকে রেখে কিন্তু যাবে না। না, তোমাকে নিয়েই যাব। এখন চলো নিচে গিয়ে আমরা শুয়ে পড়ি। কেমন? আঙ্কেল, আপনার দোকানে কি ইঁদুরের বিষ আছে? আছে। আঙ্কেল, এক প্যাকেট কত টাকা? 10 টাকা প্যাকেট। আচ্ছা আঙ্কেল, একজনের জন্য কয় প্যাকেট লাগবে? একজনের কয় প্যাকেট লাগবে কথাটা তো বুঝতে পারলাম না। মানে হচ্ছে গিয়ে একজনের 6 প্যাকেট লাগবে। ইঁদুর মারার বিষ দিয়ে কি করবেন? খাবো। কে খাবে? আমি খাবো। আপনি ইঁদুর মারার বিষ খাবেন কি জন্যে? ওনার আর বাঁচতে ইচ্ছা করছে না তো, তাই তিনি ইঁদুরের বিষ খেয়ে আত্মহত্যা করবেন। আমার কাছে ইঁদুরের বিষ নাই। কেন? এই যে আপনি মিথ্যা বলছেন। জানেন না মিথ্যা বলা মহাপাপ? আমি বিক্রি করব না, অন্য জায়গায় দেখেন। বিক্রি করবেন না মানে? বিক্রি করতেই হবে। এই 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 শোনাই। হলো সকাল সকাল 4টা বাজতে কোথায় গিয়েছিলে? আমরা একটু দোকানে গিয়েছিলাম। দোকানে কেন? ইঁদুরের বিষ আনার জন্য। এনেছো? হ্যাঁ এনেছি। কই দেখি। খুব ভালো করেছো। ঘরে যা ইঁদুর বেড়েছে না, বিষ না দিলে আর হচ্ছে না। শোনো, তোমরা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসো, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। ভাবি একটু দাঁড়াও, তোমাকে একটা কদম বুঝে আবার। এই কদম পুচি কেন? ভাবি, তোমাদের সাথে অনিচ্ছাকৃত যদি কোনোদিন বিয়াদবে করে থাকি, ভুল করে থাকি, অন্যায় করে থাকি, তাহলে তুমি আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও। কিন্তু কেন? আমি চিরদিনের জন্য চিরবিদায় নিয়ে চলে যাচ্ছি ভাবি। আবার বিদেশে চলে যাচ্ছ? না ভাবি, আমি একেবারে ফরফারে চলে যাচ্ছি। মানে? কাকু ইঁদুরের বিষ কিনেছে কিসের জন্য জানো? কিসের জন্য? কাকুর নাকি বেঁচে থাকতে ভালো লাগে না, কাকু ইঁদুরের বিষ খেয়ে আত্মহত্যা করবে। এসব কি ধরনের কথা? হ্যাঁ ভাবি, আমার বিয়ে নিয়ে বদ্দা আমাকে কত অপমান করলো। আমি শেষ পর্যন্ত একটা মেয়েকে পছন্দ করলাম, সেইটাও তোমরা হতে দিলা না। আরে ঘটক বাকি ভাই, সে আমার বিয়ে নিয়ে আমাকে ঘুরাতে ঘুরাতে শেষ পর্যন্ত কত বড় বাটপাড়িয়া হলো। বিয়ের জন্য অপেক্ষা করতে করতে আমার হায়াত প্রায় শেষের পথে। তোমরা যেহেতু আমার দুঃখ কেউ বুঝলা না, সেহেতু
এইভাবে বেঁচে থেকে আমার আর কোনো লাভ নাই, তাই আমাকে তোমরা ক্ষমা করে দিও। বদ্দা, ও বদ্দা, বদ্দা। কে? আমি বদ্দা, মুরাদ। কি হয়েছে? বদ্দা, আপনাকে অনেক জ্বালাইছি, না জেনে না বুঝে অনেক বেয়াদবি করেছি। ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা ঠিক আছে। বদ্দা, আমার বিয়ের ব্যাপারে আপনি অন্যের কাছে অনেক ছোট হয়েছেন, সেজন্যে আমি ক্ষমা প্রার্থী। আচ্ছা হয়েছে, তুই এখন যা তো, আমি একটু ঘুমাই। বদ্দা, আরেকটা কথা, ধর্মীয় মতে তো আমার জানাজা হবে না, তাই আমার লাশটা আপনি গ্রামে নিয়ে গিয়ে আমার বাবা আমার পাশে খবর দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। এই উঠো তো, ও কি বলতে চাচ্ছে তুমি বুঝতে পারছো? এই কি হয়েছে? ও ইঁদুরে বিষ কিনেছে, বিষ খেয়ে আত্মহত্যা করবে। কি বললে? আব্বু, কাকু ইঁদুরের বিষ খেয়ে আত্মহত্যা করবেন। ও আচ্ছা, তো কি কারণে আত্মহত্যা করবে? আমার বিয়ে নিয়ে আপনারা খুব বিরক্ত, এদিকে আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে। শেষ ভরসা ছিল ঘটক বাকি ভাই, সেও জানিয়ে দিয়েছে আমাকে আর বিয়ে করাতে পারবে না। এভাবে বেঁচে থাকাচ্ছে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। যদি মনে করিস খেলে ভালো হবে তাহলে খা, খেয়ে মর, মরে বিদায় হ, যা। জি আচ্ছা, তবে আমার একটা শেষ ইচ্ছা, আমার ধর্মীয় মতে তো জানাজা হবে না, তাই আমার লাশটা গ্রামে নিয়ে গিয়ে আমার বাবা মার পাশে খবর দিবেন। এই লাশ বাড়িতে নিতে অ্যাম্বুলেন্সের কত ভাড়া লাগে জানিস? কত? 5 থেকে 10,000 টাকা। শোন, তার চেয়ে একটা কাজ কর, তুই গ্রামে চলে যা, গ্রামে গিয়ে বিষ খা, ওখানে গিয়ে মর, তাহলে কোনো ঝামেলা থাকবে না, যা। বদ্দা, আপনি টাকার চিন্তা করতেছেন? আমার রুমে ডয়ারের মধ্যে অনেক টাকা আছে, আপনি ওইখান থেকে নিয়ে খরচ করবেন। এই তুমি ওকে থামাচ্ছ না কেন? আরে দূর, তুমি কি ভেবেছো ও সত্যি সত্যি বিষ খাবে? আরে বিষ কিনে সঙ্গে নিয়ে ঘুরছে। ঘুরবে, খাবে না, সাহস নেই, গাধারা কখনো বিষ খায় না। আপনার কথাটা ঠিক বলতেছেন না, আরেকটা লোকের সাথে আমি দেখা করে আসি, তখন আপনি বুঝবেন সত্য না মিথ্যা। তুমি যাই বলো, বোকা শোকা মানুষ সত্যি যদি খেয়ে বসে তখন? এই তুমি আমার চোখের সামনে থেকে যাও তো। আচ্ছা আচ্ছা, নীলমণিটার কোনো পড়াশোনা নাই, ওই গাধাটার পিছনে কেন ঘুরে সারাক্ষণ? যাও তুমি, যাও তুমি গিয়ে ওকে পড়তে বসাও, যাও। এই ছেলেটা সবাইকে পাগল করে ফেললো। নীলমণি, নীলমণি, কোথায় গেল? শোনেন শোনেন, ঘটক বাকি ভাই যখন আপনাকে কথা দিছে তখন এটা করেই ছাড়বে ইনশাল্লাহ, বুঝছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে মুরাদ ভাই, আসেন আসেন, বসেন বসেন বসেন। কি ভাতিজা তুমি আসছো? কেমন আছো? হ্যাঁ আমি তো ভালো আছি, কিন্তু কাকু তো ভালো নেই। কেন, কি হয়েছে তোমার কাকুর? মুরাদ ভাই, কি হয়েছে আপনার ভাই? আপনি আমার জীবনের প্রদীপ নিভাই দিলেন বাকি ভাই, মিথ্যা আশ্বাস দিয়ে দিয়ে, অনেক আশা ভরসা দিয়ে দিয়ে, শেষ পর্যন্ত বিয়ের কোনো ব্যবস্থা না করে আপনি আমার হায়াতটা শেষ করে দিলেন। আর কোনো ছেলের জীবন নিয়ে এরকম সিনেমিনে খেলবেন না। কি বলতেছেন আপনি সব? আমি আপনার হায়াত শেষ করে দিলাম, আপনার নিয়ে চিনিমিনি খেললাম, মানে কি আবল তাবল বলতেছেন? আমি তো বুঝতেছি না ভাই। আবল তাবল বলতেছি, এই কথা বলে আপনি দায় এড়াতে পারবেন না। আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি, আপনি এখন উত্তেজিত আছেন, একটু ঠান্ডায় বসেন, তারপরে কথা বলেন। আমি আপনার এখানে বসতে আসি নাই,
শেষ বিদায় নিতে এসেছি। সে যদি বিষ খায় তাহলে পর আমার এই কানটা কাইটা তেলে ভেজা কুত্তারি দেয়া খামো। আর কোনো কথা আছে স্যার? ও মা, ওই মাতারির কি খবর ম্যাডাম? কোন মাতারি? ওই যে আমবে সতীন যে তাং ফাং কইরে যে চইলে গেলে। নে ধর। কাকু তুমি একদম চিন্তা করো না, তুমি আর আমি গিয়ে বিষ এনে তোমাকে সত্যি সত্যি খাইয়ে দিব। ও ভাই যা খোদা, এই ফুয়া হয় কি? সন্দেহ হবার কারণ? আজকে মদিনা এসে আমাকে ওই মেয়ে সম্পর্কে জানতে চাইলো। আমি একটা ধমক দিয়ে বের করে দিলাম। একটু পর দেখি মিলিয়া আমার মোবাইলে ফোন করেছে। ওই সারা তোরে কেন কইছে মুই চুরি হয়ে যাইছি? ওরে খোদা রে খোদা, কি জাজল্যমান মিছা কথা! একটা মানুষ এরকম ঠাড়া মিছা কথা কইতে পারে? ও সারা মনে হইতেছে তুই মোর সোফারের কথা ভুলে গেছিস না?